প্রবাসী ভাই ও বোনেরা, আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে প্রত্যেকটা কর কমিশন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আপনারা কিন্তু আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অলরেডি আমার ভিডিওটা দেখছেন যে আমি বলছি প্রত্যেকটা এই ন্যায় অলরেডি কিন্তু কর অঞ্চল নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখন সরকার একটা ভালো একটা দিক বা যেটা বলবো যে উদ্যোগ নিছে, সেটা বলবো কি যে এই নিয়োগটার সাথে একবারে তারা বলে দিছে আবেদন শেষ তারিখ, পরীক্ষার লিখিত পরীক্ষা কত তারিখ হবে, মৌখিক পরীক্ষা কত তারিখ হবে, কত তারিখ ডেট জয়েন ডেট হবে, সব বলে দিছে নিয়োগে। তার মানে এইরকম যদি প্রত্যেকটা নিয়োগ হয় তাহলে সবার পরীক্ষার্থীদের জন্য ভালো, যে প্রিপারেশন নিতে পারবে, নিয়োগগুলো স্বচ্ছ হবে। এই যে এইভাবে ভালোই করছে। তাই আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ রয়েছে এবং কত তারিখ পরীক্ষা হবে, কত মার্কের পরীক্ষা হবে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, সকল বিষয়। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন আপনাদের যে কোনো বিষয় জানার জন্য। এখন এখানে আমরা একটু দেখি, এটা অর্থ মন্ত্রণালয় অধীনস্থ কি কি পদ রয়েছে আমরা একটু দেখি। এখানে অফিস সহায়ক 27টি শূন্য পদ, একটা দুইটা পদ না। সরকারি চাকরির যে শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এটা চতুর্থ শ্রেণীর একটি চাকরি। 27টি শূন্যপদ, 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আবারও বলতেছি, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। অ্যান্ড শুধুমাত্র মাধ্যমিক পাস, যারা দাখিল আছেন, আলিম আছেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, সকলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক, 27টি শূন্যপদ, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রক্ষিক গতি থাকতে হবে ইংরেজি 20, বাংলা 20, অবশ্যই কিন্তু থাকতে হবে। তারপর চলে যাই 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেড। তার আগে আমি একটু আপনাদের বলে দিই, যারা আমার ভিডিওটা দেখতেছেন, চলমান সরকারি চাকরির অনেকগুলো নিয়োগ রয়েছে। চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে। এই নিয়োগ সহ ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন এন্ড সাজেশন পেয়ে যাবেন। এখন এখানে 23টি শূন্যপদ রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা এখানে ডিগ্রি স্নাতক থাকতে হবে। 7 লিপিকার প্রতি মিনিটে এখানে গতি থাকতে হবে 70/45 এবং কম্পিউটার মুদ্রক্ষিক গতি থাকতে হবে 30/25। উচ্চমান সহকারী 22টি শূন্যপদ রয়েছে। প্রধান সহকারী 22টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার অপারেটর 1টি পদ রয়েছে। এখন এখানে কি সবাই আবেদন করতে পারবেন? না ভাই, এখানে বলে দিচ্ছে কোথায় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার স্থানীয় বাসিন্দারা আবেদন করতে পারবেন। এর বাইরে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমরা চলে যাই যে পরীক্ষা গুলা কিভাবে হবে, কত তারিখ পরীক্ষা হবে। এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে, এখানে লিখিত পরীক্ষা হবে 5 জুন 2026। এই যে সরকারি চাকরিতে এরকম কিন্তু থাকে না, এটা ভালো উদ্যোগ। আমি চাই প্রত্যেকটা নিয়োগে এরকম লেখা থাক, তাহলে ভালো হয়। যারা ক্যান্ডিডেট আপনাদের মতামত জানাবেন। লিখিত পরীক্ষা 5 জুন 2026। তারপর পাশ করলে ব্যবহারিক পরীক্ষা 7-8 তারিখ হবে, শনি রবিবার, এবং মৌখিক পরীক্ষা 9 এবং 10 জুন। চূড়ান্ত ফলাফল 11 জুন এবং যোগদান 21 জুন। বিষয়টা বুঝছেন? তার মানে কতটা তারা স্বচ্ছতা নিয়ে কাজ করতেছে। এখানে পরীক্ষা কোনটা কত মার্কে হবে এখানে লিখে দিয়েছে। মোট 100 মার্কের পরীক্ষা হবে। বাংলা 25, ইংরেজি 25, গণিত 20, সাধারণ জ্ঞান 20, মৌখিক পরীক্ষা 10। 50 মার্কে পাস। 90 মার্কের পরীক্ষা হবে, মানে 100 মার্কের মধ্যে 50 পেতে হবে। 90 মিনিট পরীক্ষা, 1.5 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে পরীক্ষা লিখিত পরীক্ষা হবে। যাদের সাজেশন প্রয়োজন যোগাযোগ করতে পারেন। আবেদন অনলাইনে, এই যে আবেদনের লিঙ্ক, যারা আবেদন করতে চান 5 মে 2026 থেকে আবেদন শুরু, যেটা 25 মে চলবে। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান তারা যোগাযোগ করবেন আমার সাথে। নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো কিন্তু সুন্দরভাবে করে দেওয়া যাবে। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনাদের যে কোনো আপডেট, তথ্য বলি, বিষয় বলি যদি জানার থাকে সেই বিষয় কিন্তু অবশ্যই আপনারা
অবশ্যই কমেন্টস করবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব।